উঠবেন না মন্ত্রীমশাই? সকাল সকাল আপনার দর্শন পাওয়া ভারী পুণ্যের কাজ। এ কি গেরো, এই সাত সকালে ভগবান এসে জুটলো কোথা থেকে? কি হলো মন্ত্রীমশাই? আপনাকে কি কোনোভাবে বিব্রত করলাম নাকি? ওসব ভাষার কারুকার্য ছেড়ে কি কাজে আসা হয়েছে সেটা ঝেড়ে কাশো দেখি বাবা। ওই ছেড়ে ঝুড়েই তো কোনো রকমে চলছিল মন্ত্রীমশাই, কিন্তু আর যা পারা যাচ্ছে না। হ্যাঁ, এবার যেভাবে হোক একটা কিছু ব্যবস্থা আমার করে দিতেই হবে। হ্যাঁ, তা কিরকম কি ব্যবস্থার কথা বলছো তুমি? কেন? হয় কৃষ্ণনগরের রাজসভায়, না হলে অন্য কোথাও। না পারলে আপনি পারবেন মন্ত্রীমশাই, না হলে যে আমি একেবারে অনাথ হয়ে যাব। হ্যাঁ, সে না হয় কিছু একটা করে দিলাম, কিন্তু তারপর? তারপরে আপনার ব্যাপারটা আমি মাসে মাসে ঠিক পুষিয়ে দেবো। হ্যাঁ, বেশ, তবে দেখি আমিও একটা কিছু ব্যবস্থা করে দেবো। তুমি বরং কাল একবার দেখা করো আমার সঙ্গে। হ্যাঁ, তাই করবো তবে মন্ত্রীমশাই। হ্যাঁ, না, গোপালকে নিয়ে তো আর পারা গেল না। সবাই হাজির, অথচ গোপালেরই কোনো পাত্তা নেই। আসলে গোপাল বুঝে গেছে যে ওকে ছাড়া চলবে না মহারাজ, তাই ইচ্ছে করে দেরি করে। একদিন কড়া শাস্তি দিলেই ঠান্ডা হয়ে যাবে মহারাজ। এমন বিশৃঙ্খলা যে আর বরদাস্ত করা যায় না। আজ আসুক গোপাল একবার, বড্ড বার বেড়েছে দেখছি আজকাল। প্রণাম মহারাজ। শুভ সম্ভাষণ পরে হবে, আগে বলো দেখি তোমার প্রতিদিন দেরি করে আসার কারণটা কি? কারণ আর কি বলি মহারাজ, এখন চাষবাসের সময়, যা একটু জমি জায়গায় আছে সেটা দেখতে হয়, তাই দেরি হয়ে গেল। বলো কি গোপাল, তোমাকে নাকি এখন চাষবাস করে খেতে হয়? কি আর করি, যা বেতন পাই তাতে তো আর ভালো করে চলে না। এই যে বলো ভিটেটুকু ছাড়া আর কিছুই নেই তোমার, তাই চাষের জমি কার কাছ থেকে বাগালে শুনি? সবই কপাল মন্ত্রীমশাই। গিন্নি ভাগ্যে পাওয়া শ্বশুর বাড়ির জমি বিক্রি করে কয়েক বিঘে যা করেছি কৃষ্ণনগরে, তাতেই চাষবাস করছি। বেশ বেশ, এ না হয় ভালো করেছো, কিন্তু এখন আর এই সব প্রসঙ্গ তুলে কি লাভ? আমিও তো সেই কথাই বলছি মহারাজ। গোপালের যদি লাভ না হয়, মানে এই বেতনে না পোষায়, তাহলে রাজসভায় আসা ছেড়ে দিক। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে তবে না হয় ওই চাষবাসই করুক। আর তাছাড়া গোপালের তো বয়সও হচ্ছে, তাই আজ না হোক কাল ওর বদলে কারোর না কারোর কথা তো ভাবতেই হবে মহারাজ। না না মন্ত্রী, যেমনই হোক আর তেমনই হোক, গোপালকে ছাড়া যাবে না। মহারাজ যতই ধরে থাকুন, আমি কিন্তু বেশ বুঝতে পারছি মন্ত্রীমশাইয়ের ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তবে সেটা যে ঠিক কি সেটাই দেখতে হবে। তলায় তলায় মন্ত্রীমশাই অন্য কারোর সাথে যোগাযোগ করছে না তো আবার? না 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 না, দেখা দেখির আর কিছুই নেই। তোমাকে দিয়ে যে আর চলবে না সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। আমি কি করলাম জাহাপানা? তুমি কিছু করলে তো বেঁচে যেতাম, কিছুই তো করতে পারো না। আমি তো আপনার মুশকিল আসান জাহাপানা। সে ছিল কোনো এক কালে, এখন তুমি নিজেই সাক্ষাৎ মুশকিল। কোনো একটা বুদ্ধি দিয়ে যে আমায় সাহায্য করবে তার বেলায় নেই। কিন্তু আমি ছাড়া আপনার গতিও নেই। কিছু বললে তুমি উজির? না না না, আমি তো নিজের মনেই বিড়বিড় করছিলাম। আর কিছু বলতেও হবে না, যাকে দিয়ে কাজ হবে আমি তার সঙ্গে যোগাযোগ করছি। তোমার উপরে ভরসা করে ফর্সা হতে আমি আর রাজি নই। খেটে খেটে কি অবস্থা হয়েছে তোমার? এই বসো, একটু বসো, বাতাস করে দি, বাতাস করে দি। যাক, তোমার চোখেও পড়েছে তাহলে। আমার শরীরে কি দয়া মায়া নেই নাকি? তোমার যে এখন খুব পরিশ্রম হচ্ছে সে কি আমি বুঝতে পারছি না? না, এবার যেন মনে হচ্ছে আজ সূর্য পূর্ব দিকে ডুবছে। একটু উঁকি মেরে দেখো তো গিন্নি। আবার আবার রসিকতা করছো তো? সাধে কি মাথা গরম হয় আমার? গরম আর হওয়ার কি আছে গিন্নি, সে তো গরমই থাকে। তবে আজকাল যেন মনে হচ্ছে খানিক নরম হয়েছে। এ আমাকে তুমি চাই বলো, আমি তো আর অমানুষ নয়। চাষবাস সামলে আবার রাজসভার কাজ, সেখান থেকে ফিরে এসে মাঠে গিয়ে জমিতে জল ধরানো, একা হাতে সব সামলাচ্ছ? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না দিদা, আমরা দাদুকে চাষের কাজে সাহায্য করব। ছোট হলে কি হবে, আমরা কিন্তু দারুণ কাজের। দরকার পড়লে আমিও হাত লাগাবো দাদু। ব্যাস ব্যাস ব্যাস,
এই তো তোমার বাচ্চা বাহিনী এসে গেছে। এবার আর কিসের চিন্তা তোমার? না না, এদের জন্য অন্য কাজ ভাবা আছে আমার। শোন, মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে হবে তোদের। সে আর এমন কি কাজ? মন্ত্রী মশাইকে আমরা একেবারে চোখে চোখে রাখবো। কার কার সঙ্গে মন্ত্রীমশাই দেখা করছেন, কি কথা বলছেন, সব তোমাকে এসে বলবো দাদু। ব্যাস ব্যাস, তাহলেই হবে। খুব কম সময়ে নবাবের চিঠিখানা এসেছে। এবার মনে হচ্ছে ভগবানের একটা হিল্লে হয়ে যাবে। আমি এসে গেছি মন্ত্রীমশাই, এসে গেছি। কি সুসংবাদ শোনাবেন আমায়? সু নাকি কু সেটা তো তুমি বুঝবে, তবে কৃষ্ণনগরের রাজসভায় তোমার স্থান করে দিতে সময় লাগবে। বুঝতে পেরেছি, ওখানে নিশ্চয়ই গোপাল জ্যাঁকিয়ে বসেছে, তাই তো? গোপালের বিরুদ্ধে মহারাজের কান ভাঙানি চালিয়েও কাজের কাজ কিছু হয়নি। তবে তবে কি মন্ত্রীমশাই? তবে একটা দরজা বন্ধ হয়ে গেলেও আর একটা খুলে যেতে পারে। যেতে পারে কি বলছেন? যেতেই হবে। হ্যাঁ, তবে তোমাকে যে মুর্শিদাবাদে যেতে হবে। নবাব আজই চিঠি পাঠিয়েছেন, নবাব গোপালের মতো একজন কাউকে খুঁজছেন। তাই সেখানে গিয়ে নবাবকে খুশি করতে পারলে মোটা বেতনের চাকরি জুটে যাবে। তবে আর কি, ভগবান এই সুযোগটাই কাজে লাগাবে। যাই, টুকটুক করে গিয়ে চাষের কাজ দেখে আসি আগে, তারপরে না হয় রাজসভার দিকে যাওয়া যাবে। এই তো গোপাল দাদুকে রাস্তাতেই পেয়ে গেছি। দাদু, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য গরম গরম খবর আছে। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের ব্যাপারে কিছু বলবি। ঠিক ধরেছো, আমরা নিজের চোখে দেখেছি ভগবান দাদা মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করছে। তাই নাকি? তার মানে এবার এমন কিছু একটা ঘটনা ঘটবে যার জন্য আমাকে সজাগ থাকতে হবে। যাক গোপাল দাদা, তোমাকে হাতের কাছেই পেয়ে গেলাম। সে তো না হয় গেলে, কিন্তু হঠাৎ আমার খোঁজ কেন? আসলে আমরা জানতে চাইছিলাম মুর্শিদাবাদ থেকে সারের গাড়ি কবে ঢুকবে। ভাবনাটা যে একেবারে আমারও হচ্ছে না তা নয়, এবারে সার পাঠাতে নবাব দেরি করছে কেন কে জানে। আসছে না, আসছে না, কিছুতেই মাথায় আসছে না। না না, আমি কিছু ভেবে উঠতে পারছি না। আপনি অতটা অধৈর্য হবেন না জাহাপানা। আপনি একা নন, আমিও তো ভাবছি আপনার সঙ্গে। তাতে হচ্ছেটা কি? ভেবে ভেবে কোনো একটা উপায় বের করতে পেরেছো এতক্ষণে? আগে যাবো না, আমি ভগবান। কৃষ্ণনগরের মন্ত্রীমশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আচ্ছা, তবে তুমি? হ্যাঁ যাবো না, আমি আপনার পরামর্শদাতার কাজ করতে পারবো। যাও যাও, আমি থাকতে হুজুরের কাউকে দরকার নেই, পালাও এখান থেকে। না 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 না, এসে যখন পড়েছো তখন সহজে তোমায় আমি ছাড়ছি না। আসলে হয়েছে কি, আমি এখন একটা জটিল সমস্যায় ডুবে আছি। যেখানে সমস্যা সেখানেই তো আমাকে দরকার জাহাপনা। আসলে হয়েছে কি, পুরনো আলু বীজ গুদাম ভর্তি হয়ে পড়ে আছে। আগের বার চাষিরা বর্ধমান থেকে আলুর বীজ নিয়েছিল, এদিকে এখন কৃষ্ণনগরের চাষিরা সার নেবে বলে তাগাদা করছে। কিন্তু সার দিয়ে দিলে আলু বীজের কি হবে? তাই আপনি এমন কিছু করতে চাইছেন যাতে আপনার সার বিক্রি হয়, তার সাথে এই বর্ধমানের আলু বীজ বিক্রির রাস্তাটা বন্ধ করা যায়। একদম তাই, একদম তাই। খুব সহজ ব্যাপার। হুজুর, আপনি বরং এখন সপ্তাহ দুয়েক এক বস্তা সারের সঙ্গে 2 বস্তা আলুর বীজ বিনামূল্যে দিয়ে দিন। আহা, কি একেবারে বুদ্ধি! নবাবকে তুমি পথে বসাবে। সে না হয় দিলাম, তারপর কি হবে? দেখবেন আপনি যেমন চাইছেন তেমনই হবে। তবে তার আগে এই বিনামূল্যে আলু বীজ দেওয়ার প্রচারটা যাতে কৃষ্ণনগরে ভালো করে হয় তার একটা ব্যবস্থা মন্ত্রীমশাইকে ধরে করে ফেলতে হবে। ব্যাপার কি মন্ত্রী? হ্যাঁ, আজ যেন ভয়ানক উত্তেজিত দেখাচ্ছে তোমাকে। সেটা খানিকটা ঠিকই ধরেছেন মহারাজ। আসলে হয়েছে কি, এতদিনে প্রজাদের জন্য একটা ভালো কিছু ব্যবস্থা করতে পেরে মনটা নিচে নিচে উঠছে। ও মা, মন্ত্রী মশাইয়ের মন নাচে যখন তখন। কিন্তু সেই ভালো ব্যাপারটা কি? খুব শুনতে ইচ্ছে করছে যে। বলছি আসলে হয়েছে কি, নবাবের সাথে কথাবার্তা বলে প্রজাদের জন্য সারের সঙ্গে বিনামূল্যে আলু বীজেরও ব্যবস্থা করেছি আমি। ব্যাপারটা অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হলো না?
শোনো, মন্ত্রী হিসাবে আমারও কিছু ক্ষমতা আছে, আর সেটার ব্যবহার করেই আমি মহারাজকে চমকটা দিলাম। সত্যি সত্যি আমি চমকে গেলাম বটে মন্ত্রী। এটা তো খুবই ভালো খবর। কিন্তু এত ভালো নয় যে মহারাজ। ব্যাস অমনি গোপাল কুটুম কাটুম শুরু করে দিল। এ তোমার কেমন কথা গোপাল? মন্ত্রী ভালো কাজ করলে তার প্রশংসা তো করতেই হবে। না না মন্ত্রী, তুমি এখনই খবরটা প্রজাদের কানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। শোনো শোনো শোনো, প্রজাদের জন্য খুশির খবর। আগামীকাল থেকেই মুর্শিদাবাদ থেকে আসা কৃষি সার ন্যায্য মূল্য দিয়ে প্রজারা ক্রয় করতে পারবে, আর তার সাথেই বিনামূল্যে আলু বীজও সংগ্রহ করতে পারবে। এই সুযোগ বারবার আসে না, তাই হাতছাড়া করবেন না। এই সুযোগ শুধু 15 দিনের জন্য। শোনো শোনো শোনো। ওহ, এ তো দারুণ খবর। সারের সঙ্গে আলু বীজ একেবারে বিনামূল্যে। বাবা বাবা, নবাব তো তাহলে আচ্ছা ছাড়ের বন্দোবস্ত করেছেন। না, একটু দেরি হলো বটে, তবে খুব ভালো হলো। চলো আজ থেকে গিয়ে কৃষি ভান্ডারে ভিড় জমাই। যত যাই করো, তবে একটা কথা মাথায় রেখো, বিনামূল্যে কোনো কিছুই ভালো নয় কিন্তু। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল দাদা? মানে আর কি, আমার মন বলছে শুধু সারের নয়, এই বীজের মূল্য তোমাদের চোকাতে হবে। সে কি, এ আবার কেমন কথা? এটা তুমি ঠিক বলছো না গোপাল দাদা। কথা যেমনই হোক, পরে যাতে ব্যথা না পাও তাই সাবধান করে দিলাম। সবাই এই সুযোগ নিলেও আমি কিন্তু নেব না। না না, আমরা কিন্তু এই সুযোগ ছাড়তে পারবো না। না, ছাড়তে না চাইলে ছেড়ো না, তবে এটাও শুনে রাখো, আমার সাবধান করার কাজ আমি করেছি, বাকিটা তোমরা যথাসময়ে টের পাবে। ঢের লোক দেখেছি, তবু তোমার মতো দেখিনি। বাবা বিনা পয়সায় আলুর বীজ দিচ্ছে আর তুমি নেবে না? ওই বিনে পয়সায় দিচ্ছে বলেই তো নেব না। এটা তোমার কেমন গুয়ার তুমি? নিলে অসুবিধাটা কোথায়? নিলে সুবিধাও যে খুব একটা হবে না গিন্নি, এত কাঁচা কাজ নবাব অন্তত করবে না। আর তাই তুমি এখানে ঠুকে বসে থাকবে, নড়বে না? তুমি এখনো বসে আছো দাদু? ওদিকে তো বীজ আর সার নিতে সবাই সেই ভোর থেকে দাঁড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ভালোই কুতকুতি আর ধাক্কা ধাক্কি হবে। আমার মনে হচ্ছে ওই জন্যেই দাদু ওখানে যাচ্ছে না। কি গো, শুনলে তো এবার? সবাই চলে যাচ্ছে, সবাই চলে গেছে। তাহলে কি সবাই বোকা আর তুমি একা চালাক? সেটাই তো ভাবছি, চালাকিটা তাহলে করছে কে? মন্ত্রীমশাইয়ের সঙ্গে ভগবানকে দেখা গেল, তারপর মন্ত্রীমশাই নবাবের সাথে রফা করার কথা বলল। না না না, এর মাঝে নিশ্চয়ই ভগবান কোনো একটা কলকাঠি নাড়ছে। কি হলো দাদু, কোনো গোলমাল হচ্ছে? গোলমাল তো আছেই রে, অবশ্যই আছে। তোরা কিন্তু মন্ত্রীমশাইয়ের উপর নজরদারি চালিয়ে যা, বুঝলি? ওদিকে খবর কি উজির? তোমার হিসেব কি বলছে? মজুত করা আলু বীজ বেশ অনেকটাই হালকা হয়ে গেছে জাহাপানা, তবে বীজ বাবদ একখানা করিও আমদানি হয়নি। এবার হবে যাবো না। সে তো তুমি সেই কবে থেকেই বলে যাচ্ছ, কিন্তু হচ্ছে আর কই? এক বস্তা করে সারে কি আর চাষ হবে যাবো না? তার মানে সার আরো কিনতে হবে, আর এবার শুধু সার কিনতে হবে, আলুর বীজ আর পাবে না। তাতে আর ওদেরই বা কি হবে, আর নবাবেরই বা কি হবে? হবে হবে, এবারে যে সারের দাম দ্বিগুণ করে দিতে হবে। বলতে হবে সারের দাম হঠাৎ বেড়ে গেছে, আমদানি নেই, আসলে বীজের দামটা এবারে সারের উপরে চাপিয়ে দিতে হবে। আর এখন সার চাষিদের কিনতেই হবে, আর নতুন করে কোথাও থেকে বীজও কিনতে পারবে না, কারণ বীজ নেওয়া হয়ে গেছে। অল্প যা লাগবে সেটা আমার কাছ থেকেই নিতে হবে, না হলে দু রকম বীজ হয়ে যাবে। তোফা তোফা বুদ্ধি তোমার ভগবান, তোফা। তাহলে বীজের দামও উঠে আছে কিনা বলুন যাবো না? না 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 না, আমার কিছুই বলার নেই। আমার এখন একটাই কাম, আর সেটা হলো তোমাকে ইনাম দেওয়া। সবাই সমান, সবাই সমান, সব কটা সমান। কাজের বেলায় কাজী, আর কাজ ফুরালেই পাজি। তখন থেকে নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? তোমার কি পেট গরম হলো নাকি, নাকি মাথা? বুঝবে না, বুঝবে না গিন্নি, তুমি বুঝবে না।
আমার যে কি হচ্ছে তুমি বুঝতে পারবে না। না বোঝালে বুঝবো কেমন করে? তুমি কি আমাকে বলেছো কিছু? বললেই যেন তুমি সব বুঝবে। হ্যাঁ, ওই ভগবানটা নবাবের কাছে সেদিয়ে গিয়ে আমার পাওনা গন্ডা ভুলে গেল। এবার মাসে মাসে আমি যে নগদ পাবো ভেবেছিলাম, তার কি হবে? হ্যাঁ, তার কি হবে? আমার কিন্তু কথার দাম আছে মন্ত্রীমশাই। হ্যাঁ, এই যে যেমন পেয়েছি তার থেকেই দিচ্ছি, পরে আবার দেবো। না 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 না, আমি তো জানতাম যে আর যে যাই করুক ভগবান আমাকে ঠকাবে না। ও মা, এক্ষুনি তো তুমি অন্য কথা বলছিলে। ভালো বাঁচা তো। মজা তো এবার কৃষ্ণনগরের চাষিরা পাবে। হ্যাঁ, দ্বিগুণ মূল্য দিয়ে সার কিনতে হবে যখন, তখন বিনামূল্যে আলুর বীজ পাওয়ার কি মজা সেটা হাড়ে হাড়ে টের পাবে। এতক্ষণে বোধহয় নবাবের লোকেরা কৃষি ভান্ডারে এসে সুখবরটা দিয়ে দিয়েছে। কেউ ঠেকে শেখে, কেউ ঠকে। চাষিরা না হয় ঠকেই শিখুক, তাতে আর আমাদের কি? চললাম গিন্নি, চাষের জমিখানা কেমন তৈরি হয়েছে দেখতে চললাম। দেখে আর কি হবে? বীজ তো নেই যে চাষ করবে, আর সারও নেই জমিতে ছড়াবে। হ্যাঁ? চিন্তা করো না গিন্নি, যোগাযোগ থাকলে সবই জোগাড় হয়ে যাবে। কিন্তু এখন আমাদের কি হবে গোপাল দাদা? আরে আরে, সবাই যে একেবারে দল বেঁধে চলে এসেছো, ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি যা বলেছিলে তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। সারের দাম দ্বিগুণ হয়ে গেছে। এটা তো পয়সা দিয়ে আলু বীজ কেনার সমানই হলো। তুমি একটা কিছু করো গোপাল দাদা। এবার কেন? বেশ তো ঘি খেয়েছো, এবার ঢেকুর তোলো। হ্যাঁ। তোরাও এসে গেছিস? আয় আয় আয়, তা ওদিকের খবর কি? আচ্ছা, তাহলে ব্যাপারটা তলায় তলায় এইভাবে চলছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি করে চলবে গোপাল দাদা? আমাদের কথা কি তুমি একটুও ভাববে না? ভাববো না বললেও তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। শোনো, তোমাদেরও হাত চালাতে হবে। প্রণাম মহারাজ। তবে আজ যেন আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে। চিন্তা হবে না? আমার প্রজারা যদি চিন্তায় থাকে তবে আমি নিশ্চিন্তে থাকি কি করি? কেন মহারাজ, কিছু অনিষ্ট হয়েছে? অনিষ্ট হতে আর বাকি কি আছে? খবর পেলাম প্রজাদের নাকি দ্বিগুণ অর্থ দিয়ে সার কিনতে হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? খবরটা তাহলে মহারাজের কানে পৌঁছে গেছে। আপনি চিন্তা করছেন কেন মহারাজ? ঠিক যদি নাও হয় তবে মন্ত্রীমশাই ঠিক করে দেবেন। হ্যাঁ, সেটা আবার কিভাবে? কেন মহারাজ? বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারটা যদি মন্ত্রীমশাই নবাবকে বুঝিয়ে ব্যবস্থা করতে পারেন, তাহলে সারের দাম দ্বিগুণ করাও নিশ্চয়ই মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেই নবাব ঠিক করেছেন। উনিই তাহলে মূল্য কমানোর কথা নবাবকে বলতে পারেন। এই মরেছে, এ কি সবাই মিলে তো আমাকে আচ্ছা বেকায়দায় ফেললো দেখছি। না না মন্ত্রী, তুমি এর দায় এড়াতে পারো না। তবে গোপাল, মন্ত্রীর ব্যবস্থা না হয় পরে করছি আমি, কিন্তু এখন প্রজাদের মুখে হাসি ফিরবে কি করে সেটা তো বলো। মহারাজ, এখন প্রজাদের মুখে হাসি ফেরাতে পারে কেবল গোবর। হ্যাঁ, গোবর? ও মা, গোবরের কি বিশ্রী গন্ধ! আমি এখন থেকে করি তাহলে আমার নাক বন্ধ। বিশ্বাস না হলে আপনি নিজের চোখেই দেখবেন, চলুন মহারাজ। গর্তটা বেশ অনেকটাই কাটা হয়েছে, নে এবার গোবর এনে ফেলে যা। ওহো, গোপাল দাদা আচ্ছা একখানা বুদ্ধি দিয়েছে বটে। তবে মিলেমিশে কাজ করলে আমাদের মুখে হাসি ফুটবেই ফুটবে। আসুন মহারাজ, একটু দেখে শুনে গোবর বাঁচিয়ে আসুন। সে না হয় পরে আসছি, কিন্তু এসব হচ্ছেটা কি? প্রজারা নিজেদের সারের ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছে, গোবর জমিয়ে গোবর সার। চমৎকার চমৎকার! এই প্রজারা তো দেখছি তাহলে স্বাবলম্বী হয়ে গেছে। কিন্তু বলছিলাম কি মহারাজ, এইভাবে গোবরে মাখামাখি করে কাজটা কি ভালো হচ্ছে? এর থেকে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বরং মন্ত্রীমশাই ওই নবাবকে জানিয়ে দিন যে আমাদের আর নবাবের সারের দরকার নেই। অবশ্য আপনি না বললেও সেই খবর এতক্ষণে নির্ঘাত নবাবের কাছে পৌঁছে গেছে। এই গোবর সারে হয়তো ফসল ফলতে একটু বেশি সময় লাগবে, কিন্তু মাটির উর্বরতা বহুগুণ বেড়ে যাবে।
বুঝতেই পারছি এই সব গোপালের উর্বর মস্তিষ্কের ফল। কি করব বলুন পণ্ডিত মশাই, আমার মাথাতেও যে গোবর ভরা আছে। না না গোপাল, তোমার বুদ্ধির তুলনাই হয় না। সে না হয় হলো, কিন্তু যে নবাবকে বুদ্ধি দিল এরপরে তার কি হবে সেটা ভেবেই যে এখন আমি অস্থির হয়ে যাচ্ছি মহারাজ। নবাবকে বুদ্ধি দেওয়ার লোকটি কে বলো তো গোপাল? আমার মন্ত্রী সেই গুণধর নয় তো? না না, ঠিক মন্ত্রী মশাই নন, তবে ওনারই অনুপ্রেরণায় ভগবান নবাবের কাছে গিয়ে এইসব কলকাঠি নেড়েছে। আর কাঠি করলে যে লাঠির বাড়ি খেতে হয় সে কে না জানে মহারাজ। ওই ওই ভালো করে সর্ষের তেল মাখিয়ে একটা লাঠি আনো দেখি। আজ এই ভগবানকে আচ্ছা করে ঘা কতক লাগিয়ে ওর সব তেল আমি বার করছি। কাউকে দরকার নেই, আমি নিজে গিয়ে নিয়ে আসছি জাহাপানা। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, যাবো না। আমি বুঝতে পারিনি, যাবো না। আমাকে ছেড়ে দিন না, যাবো না, ছেড়ে দিন। আবার চরম লোকসান করিয়ে দিয়ে এখন বলছো বুঝতে পারিনি। শুধু তোমার কথা মতো বিনা পয়সায় আলু বীজ দিয়ে ভেবেছিলাম সার বিক্রি করে সেই পয়সা উঠে আসবে, কিন্তু এখন তো খবর পাচ্ছি চাষিরা আর সার নেবে না। তাহলে এবার কি হবে? তাহলে তোরা বীজটা বিনা পয়সাতেই পেয়ে গেল জাহাপানা। তোমাকে আর ফোড়ন কাটতে হবে না, যাও নিয়ে এসো লাঠিকানা। আগে একে পেটাবো, তারপর গড়াতে ভরবো। ওরে বাবা গো, ওরে বাবা, মরে যাবো গো। এই ধরো ওকে, এই যেন পালাতে না পারে, ধরো।